অভিযুক্ত কেবল সঞ্জয়, নেই সন্দীপ। সিবিআই চেয়েছিলেন আরজি করের চার্জশিট নিয়ে বিস্ফোরক কুণাল। আরজি করে জুনিয়র চিকিৎসক তরুণীর ধর্ষণ ও খুনের ঘটনায় সোমবার প্রথম চার্জশিট জমা দিল সিবিআই। ঘটনায় ধৃত সঞ্জয় রায়কে একমাত্র ধর্ষণ ও খুনের মামলায় একমাত্র অভিযুক্ত হিসেবে উল্লেখ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। অভিযুক্তের তালিকায় রয়েছে সঞ্জয় রায়ের নাম। ঘটনায় যাকে গ্রেপ্তার করে কলকাতা পুলিশ, তাই নিয়ে এবার সুর চড়াল তৃণমূল নেতা কুণাল ঘোষ এদিন জানালেন, চিকিৎসকদের মধ্যে এখন একটা গোষ্ঠীদ্বন্দ্ব চলছে। সিবিআই চেয়েছিলেন আপনারা, আর সেই সিবিআই এর চার্জশিটে আছে কলকাতা পুলিশের গ্রেপ্তার করা সেই সঞ্জয়। তিনি আরও বলেন, পরে কি গল্প দেবেন সেটা পরের ব্যাপার। 24 ঘণ্টায় গ্রেপ্তার হয়েছিল, আর 58 দিন লাগল চার্জশিট দিতে। সরকারকে মেলাইন করতে নানা গল্প ছাড়া হয়েছিল। সন্দীপ ঘোষকে গ্রেপ্তারির প্রসঙ্গে কুণাল জানান, যে সময় সিবিআই নীল আর কেউ জড়িত থাকলে তাদের নাম থাকত। সন্দীপ ঘোষ যাকে নিয়ে এত বিতর্ক, সে তো ছিল তাদের কাছেই। তাহলে ন্যূনতম প্রমাণ থাকলে তার বা তাদের নাম দেওয়া উচিত ছিল। আপনাদের হাতে তদন্তের পূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছিল। পুরনো নোংরা ট্রলি বোট্যাগ হয়ে যাবে নতুনের মতো। প্রথমেই শিখে নিন কয়েক মিনিটে পরিষ্কারের টিপস। পুজো ঘুরতে যাওয়ার আগে ঝকঝকে বুকব্যাগ ময়না তদন্তের কথা উল্লেখ করে কুণাল ঘোষ জানালেন, আর ময়নাতদন্তের নথিতে, দেওয়াল ভাঙার নথিতে নাম আছে জুনিয়র ডাক্তারদের। এরা পরে সেটা চেপে গিয়েছিল। আজ সিবিআই পুরো জল্পনার অবসান ঘটিয়ে দিয়েছে। আমাদের প্রশ্ন, যারা ময়নাতদন্তে যুক্ত ছিল সেখানে ভুল থাকলে কেন তাদের নাম চার্জশিটে এলো না?